আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটটি। প্রথমে দেখো একটা একজায়গায় দিয়েছে কথাটা আজও সত্যি, কোন কথাটাকে লেখক সত্যি বলেছেন হবে অপশন খ দাও ধন বলতে ধান। একের দুই নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, কোথায় প্রশ্বাস ছাড়ে হবে পাশে পাকুর শাকে। পরের প্রশ্ন, এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ, এটি বলতে কি বোঝানো হয়েছে হবে মোরগ ছুটি। একের চার অমিয় চক্রবর্তী প্রথম জীবনীকার ব্যক্তিগত সচিব ছিলেন হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্ষাকালে ফসল খেতে দেখা যায় হবে কোড়াকুড়িকে। একের ছয় চঞ্চলকার পোশাকের নাম হবে শিবরাম চক্রবর্তীর। চলে যায় দুই আগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুই এক, চাষের ঘরের বউরা কোথায় ক্ষেত্র বোধ করে হবে খোলা জমিতে। একের দুই, গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া বানিয়েছিলেন হবে ভগলপুর থেকে। দুটি হবে ভাগলপুর থেকে। দুই তিন, ছোট্ট বাঘ নদী ধরে কি ধরতে গিয়েছিল হবে কাঁকড়া। দুই চার, শরতের আশীর্বাদ তোমাদেরই ওপরে ঝুলুক, কে এমনটি কামনা করেছিল সূর্য। দুই পাঁচ, চিত্রকীট শব্দটির অর্থ কি চিত্রিত বা রঙিন বাজার। দুই ছয়, হিসাব নাহিরে এলো আর গেল, কিসের হিসাব না থাকার কথা বলা হচ্ছে, উত্তরটি হবে হাটে মানুষজনদের কথা বলা হচ্ছে। চলে যায় 2-7 দাগে, সেইখানেই সাইকেলের টায়ার 2-7, সেইখানে সাইকেলের টায়ার ফাঁসে, টায়ার কোথায় গিয়ে ফেসেছিল প্রায় 7 মাইল দূরে। পরের প্রশ্ন, চিত্রটি কোন বয়সে জলের মশলা থেকে জল খেতে আরম্ভ করেছিল হবে 5 মাস। 2-8 আছে, চিত্রটি কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল হবে 5 মাস। 2-9, আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত হবে গুরু গুরু মেঘের গর্জনের। দুইয়ের 10, দেয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয় পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক পীঠস্থানকে। চলে যাই 3 দাগে, 3-এর 1 আছে, বাজে বায়ু আসে বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ত, তার লেশমাত্র অবকাশ থাকে না। সন্ধে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্মিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। তখন সন্ধ্যার বাতাস দোকানের দোচালার জীর্ণ ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাবার সময় শো শো শব্দে বাঁশির মতো বেজে ওঠে। এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালাটির নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে। দেখো 3-2, মাটি সবারই পাতায় এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পে পিঁপড়েটির দুঃখের সঙ্গে ঘাসের পাতাকে বলেছিল যে সে কাজের লোক হলেও দিনের শেষে তাকে সেই মাটিতেই আশ্রয় নিতে হয়, তাই মাটি তাদের। সেই কথা শুনে পাতাটি তাকে বলেছিল যে মাটি শুধু তাদেরই নয়, মাটি সকলেরই। তার এই কথার মধ্য দিয়ে সে বোঝাতে চেয়েছে যে মাটিকে ছোট করে দেখা মোটেই ঠিক নয়। পৃথিবীর সকল জীবই মাটির উপর বাসস্থান নির্ভর করে বেঁচে আছে। মাটি থেকেই প্রাণীর খাদ্য রস সংগ্রহ করে, গাছ মাটি থেকেই খাদ্য রস বা রস সংগ্রহ করে, মানুষ শস্যের জন্য মাটির উপরেই নির্ভরশীল, জলও মাটির উপর দিয়েই প্রভাবিত হয়, অর্থাৎ মাটি জীবের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। এই সত্যটি পাতার বক্তব্যে প্রকাশিত হয়েছে। এরপরে আছে, এই হয়তো
সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, সেই সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো। প্রসক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একদিন লেখক একটি সাইকেলে করে হুড্রোর দিকে যাচ্ছিলেন, কিন্তু 7 মাইল মতো পথ অতিক্রম করতেই পথের মাঝে সাইকেলের টায়ার ফেসে গেল। কিন্তু সেই বনপথে অন্ধকার নেমে এসেছে, বাঘেরও ভয়। সামনে আরো 5 মাইল মতো গেলে প্রায় গ্রাম পাওয়া যেতে পারে, কিন্তু সাইকেল বয়ে পায়ে হেঁটে যেতে মন চাইছিল না। ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। একটি লরিকে আসতে দেখলেন, কিন্তু সেটি লেখকের টর্চের ইশারা উপেক্ষা করে রাঁচির দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আর একটা মোটরকে মন্থর গতিতে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। মোটরটিও তার হাঁকডাক উপেক্ষা করে এগোতে লাগলো। তখন লেখক মরিয়া হয়ে এগিয়ে যাওয়া গাড়িটির হ্যান্ডেল ঘুরিয়ে তাকে ঠুকে বসলেন, কারণ তার মনে হচ্ছিল সেই অন্ধকার বনপথে আবার কোনো গাড়ি নাও পাওয়া যেতে পারে। তাই এই মোটরটিকেই তার রাঁচি পৌঁছানোর শেষ সুযোগ বলে মনে হচ্ছিল। চারেক বলেছে, বাবা মায়ের সাহচর্যে চিত্রদীপের উর্ধে শেখার ঘটনা তুমি যে খুব কাছ থেকে দেখেছো, তোমার এই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যতে। চিত্রদীপ তখনও পর্যন্ত উঠতে শেখেনি। আমি দেখলাম ওর বাবা একদিন ছেলের কুড়েমি দেখে ওকে ওড়ানোর চেষ্টা শুরু করলো। রোদ ভরা এক দুপুরে চিত্রদীপ ছাদের পাকা পাঁচিলের উপর বসে রোদ পোহাচ্ছিল। সে প্রচন্ড করে, তাই বাবার তার উপর রাগ, প্রচন্ড রাগ। দেখলাম বাবা তার পাশে উড়ে এসে বসলো এবং তারপর রাগে কড়কড় করতে করতে পাঁচিলের উপর এক পা করে ঠেলতে ঠেলতে তাকে একেবারে কিনারায় নিয়ে গেল। সন্তানকে উঠতে শেখানো তার উদ্দেশ্য ছিল। দেখলাম চিত্রদীপের দাঁড়ানোর মতো যখন একটুও জায়গা রইল না, তখন সে পা ফসকে নিচে পড়ে যেতে থাকলো। অবশেষে দেখলাম চিত্রদীপ নিজেকে বাঁচানোর জন্য তার ডানা দুটো ঝাপটাতে লাগলো এবং অনায়াসে বাতাসে ভেসে থাকতে পারলো। সে উঠতে শিখে গেল। চারিদিকে চলে যায় জায়গায় একে বলেছে, কাকে দেখে মানুষ না বাদর পেঁচানোর ভূত বোঝা যাচ্ছিল না, সেটা হবে হিজিকে। 2-4 দিয়ে আছে ব্যাকরণ সিংহের গলায় ঝোলানো সার্টিফিকেটে তার কি পরিচয় লেখা ছিল, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ, আর বুধকে উধব্রর ভাই। 4-4 বুড়োর মতে কতকের বয়স কত বলে জানা যায়, হবে 37। আর শ্রী কাকেশ্বর কুচকুচ কোন বংশীয় কাকেশ্বর কুচকুচে সনাতন বয়স বংশীয়। শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বয়সবংশীয় দাড়িকুলি, অর্থাৎ দ্বারকাক। চলে যাই পাঁচের এক দাগে বলেছে, এই নিয়ে রোজ মারামারি হয়। তারা মারামারি করে, তাদের মারামারির বর্ণনা দাও। তো মারামারি করে হলো উধু এবং বুধু, আর তাদের মারামারির বর্ণনা দেখে নাও। হজবর্ণ গল্পে দেখা যায় কাকের মুখে টাক শব্দটি শুনে উধু রেগে গিয়ে তার ভাই বুধুকে ডাকতেই গাছের ফোকর থেকে হুড়মুড় করে মস্ত একটা পোটলা মাটিতে গড়িয়ে পড়ে। উধু হুকোওয়ালা মুড়োর মতো দেখতে একজন প্রকাণ্ড রোজগার নিচে চাপা পড়ে হাত পা ছুটতে লাগলো। হুকোওয়ালা উধু পুরো সেই ব্যক্তিকে টেনে না তুলে নিজেই পোটলার উপর চেপে বসে তাকে ধাই ধাই করে হুকো দিয়ে মারতে লাগলো। নিচে যে পড়েছিল সে হলো বুধু, আর তার উপরে বসেছে উধু। এইভাবেই ব্যাপারটা দাঁড়ালো উধুর বোঝা বুধুর ঘাড়ে। পরের প্রশ্ন দেখো, শ্রী ব্যাকরণ সিংহের কার্যকলাপ সংক্ষেপে লেখো। সুকুমার রায়ের হজবল গল্পে দাড়িওয়ালা একটি ছাগলের নামই শ্রী ব্যাকরণ সিং। ব্যাকরণ সিং তার গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে, কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে। যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। সে ছাগলে কি না খায় এই বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানায় যে সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ। ইংরেজিতে সে যখন বিএ কথাটি লেখে তাতেও ব্যয় উচ্চারিত হয়। পৃথিবীতে কি কি বস্তু খাওয়া যায় বা যায় না তার সব সে পরীক্ষা
করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ। এই যে মানুষে বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এটা এক প্রকার অন্যায় কথা, কেননা ছাগলে সবকিছু খায় না। এরপরে ৬ দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৬ দাগ উপসর্গের অপর নাম হবে আদ্য প্রত্যয়। আর প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? উত্তরটি হবে দেব। ৬.৩ সুখে দুঃখে মানুষটির দু চোখ দিয়ে জল পড়ছে, এখানে দিয়ে হলো হবে অনুসর্গ। পরের প্রশ্ন অনুসর্গের অপর নাম হবে কর্ম প্রবঞ্চনীয়। ৬.৫ প্রদত্ত কোন রূপটি ঠিক নয় হবে উনির যোশে। আর প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ হবে ন্যায়। এরপরে ৭ দাগে দেখো বলেছে নিচে লেখা শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। তো দেখো কমল আর কোমল ছিল, কমল পদ্ম কোমল নরম। তো দেখো রচনা দেখে নাও। ছিল নীতি, নীতি দিয়ে হবে নিত্য, আর ৯ দিয়ে দিতে হয় সে নিতে হবে আদর্শ। আর একটা ছিল কপাল আর কপল, কপাল মানে হচ্ছে ললাট আর কপল মানে হচ্ছে গাল গণ্ডদেশ। এদিকে দেখো তোমাদের একটি অনুচ্ছেদ রচনা ছায়াপথ কোশ্চেন থেকে দেখে দিচ্ছি। তাহলে চলো ২ নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।